ফের বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। দিন দিন বাড়ছে তাপমাত্রার পারদ। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে বঙ্গবাসী। তবে এরই মাঝে জানা গেল বৃষ্টির খবর। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসতে চলেছে, আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 8 জুন শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বাতাসে রয়েছে আর্দ্রতা, আর তার জেরেই ঘামাত্মক অবস্থা গোটা কলকাতার। তেমনই ফের গরমের দাপট। কবে আসছে বৃষ্টি, আশায় বঙ্গবাসী। তবে আবহাওয়া দপ্তরের থেকে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তরের সোমনাথ দত্ত বলেন, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ জারি থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গরম এবং অস্বস্তিতে নাজেহাল বঙ্গবাসী। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে। তবে আজ থেকে তাপপ্রবাহ পশ্চিমের 4 জেলায় বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ আগামী সোমবার পর্যন্ত। বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে উপরের 5 জেলাতে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বিক্ষিপ্তভাবে সামান্য সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার রাজ্য জুড়ে নিবিড় বৃষ্টির সম্ভাবনা। তার আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। 2-1 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে। কলকাতায় নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসার সম্ভাবনা নেই। 12 তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কলকাতা প্রবেশের সম্ভাবনা খুবই কম। বৃহস্পতিবার বৃষ্টির পর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢোকেনি। অন্যদিকে আগামী 2 থেকে 3 দিন আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এত সব খারাপ খবরের মধ্যেও আজ বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলাতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝড় ও তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের 2 জেলায়। এর অনুযায়ী বীরভূম ও মুর্শিদাবাদ এই 2 জেলায় বৃষ্টি হবে। তবে বর্ষা বঙ্গে প্রবেশ করলেও উত্তরেই আটকে আছে আবহাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, অবস্থা অনুকূল থাকলে 12 কিংবা 13 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে। এমন অবস্থায় সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে আজ 7 জুন সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় ফের তাপপ্রবাহ শুরু হয়েছে। মাঝারি এ তাপপ্রবাহে জনজীবনে নাভিশ্বাস উঠছে, যা আরও 5 থেকে 6 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার বিকেলে জেলায় সর্বত্র তাপমাত্রা রেকর্ড করা হয় 38.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 49%। এর আগের দিন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির বৃদ্ধির কারণে আর্দ্রতা বেড়ে যাওয়ায় এমন তীব্র গরম অনুভূত হচ্ছে। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।